জামাত শিবিরকে ইঙ্গিত করে জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, যিনি কৌমিদের বড় আকাবিরদের আকাবির, বর্তমান জমানার জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আকাবির যদি কাউকে চিহ্নিত করে থাকে কৌমিরা, তাদের মধ্যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী তিনি প্রথম সারিতে থাকবেন। তিনি মেয়ারে হক নিয়ে একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে জামাত শিবিরকে ইঙ্গিত করে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই প্রশ্নটার একটু জবাব দেওয়া প্রয়োজন। যদিও আপনার যারা উলিল আলবাব অথবা চিন্তাশীল জ্ঞানী তারা হাসবেন নুরুল ইসলাম অলিপুরীর মান্তিক দেখে, তার প্রশ্ন ছুড়ে দেওয়া দেখে। আসলে কওমি হুজুররা এক একটা প্রশ্ন ছুড়ে দেয় অ্যানালজি করে, যাতে পাগলও হাসে, যে নিজেদেরকে সত্য প্রমাণ করতে, মানে তাদের যে আকিদা সাহাবীরাও মেয়ারে হক সেটা প্রমাণ করতে গিয়ে এমন সব আজগুবি যুক্তি নিয়ে আসে, আশ্চর্য হবেন। যার একটা যুক্তি দিয়েছিলেন ইয়াহিয়া মাহমুদ নামের এক কথিত দেওবন্দি হুজুর। তিনি বলেছিলেন কি, আমির হামজাকে ঘায়েল করতে গিয়ে, যে যদি সাহাবীদেরকে মেয়ারে হক না মানে তাহলে নবীদের থেকে সাহাবীদেরকে বিচ্ছিন্ন করা যায় আর কোরআনকে ধ্বংস করা যায়। আচ্ছা, সাহাবীদের মেয়ারে হক মানে না জামাত সে 1962 সাল থেকে, অথবা প্রাচীনকালে ইমাম আবু হানিফা, এরা কেউই সাহাবীদেরকে মেয়ারে হক বলতেন না। ইমাম আবু হানিফা আদালতে সাহাবাকে মেয়ারে হক বলে চালিয়ে দিচ্ছেন কওমি আলেমরা। যদিও প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কোনো বিরোধ এখনও নয়, আগেও ছিল না, এগুলো কাল্পনিক বিরোধ এই কওমি হুজুররা কৃত্রিমভাবে সৃষ্টি করছে। সাহাবীদেরকে জামাত শিবিরও যেরকম সম্মান করে কওমিরাও সেভাবেই সম্মান করে, এটা নিয়ে কোনো বিতর্কই আসলে নাই, এটা রাজনৈতিক বিতর্ক। তাহলে যদি ধরে নেই যে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায়, কোরআনকে ধ্বংস করা যায়, নবী থেকে বিচ্ছিন্ন করা যায়, আচ্ছা নবী থেকে সাহাবীদের কীভাবে বিচ্ছিন্ন করেছে তাহলে এই আকীদা না মেনে? জামাত শিবিরের মধ্যে ভ্রান্তিটা কী তৈরি হয়েছে দেখান। জামাত শিবির কোরআন থেকে কত দূর দূরে সরে গিয়েছে, কোরআনকে কীভাবে ধ্বংস করেছে সাহাবীদেরকে মেয়ারে হক না মানার মধ্য দিয়ে? একটা যুক্তি দেখাতে পারবেন? পারবেন না। বরং কোরআনের কাছাকাছি, নবীর আদর্শের সবচেয়ে বেশি কাছাকাছি তো জামাত শিবির, আমরা তো সেটাই দেখি। এর মানে এরকম আজগুবি অনেক যুক্তি নিয়ে আসেন। তাহলে আমার নুরুল ইসলাম অলিপুরী সাহেবও তার কাছে প্রশ্ন করেছেন, কোনো একজন একটা ওয়াজের দেখলাম ক্লিপসে লিখিত প্রশ্ন করেছেন যে মেয়ারে হক এই পরিভাষাটা কি আসলে কোরআন সুন্নাহ বা ইসলামের কোনো পরিভাষা না দেওবন্দীদের পরিভাষা? প্রশ্ন দেখেই হুজুর খেপে গিয়েছেন। তার নুরুল ইসলাম অলিপুরের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, তিনি খেপে যান। তা খেপে গিয়ে তিনি ইহুদি খ্রিস্টানদের দালাল এই শব্দটার অপপ্রয়োগ করেন। আমি দেখলাম যে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা তো একটা পুরনো বিতর্ক। আমরা 20 রাকাতের পক্ষে, কিন্তু তারপরও এটা তো একটা ইখতিলাফ। তো তিনি এই ইখতিলাফি মাসালার সমাধান দিতে গিয়ে বলছেন নুরুল ইসলাম অলিপুরী, যারা 8 রাকাতের পক্ষে 8 রাকাতের দলিল দেয় তারা ইহুদি খ্রিস্টানদের 5 আটা দালাল, গোলাম। তো এটা কোনো এলমি পরিভাষা? ইখতিলাফি মাসালা ফেস করার কোনো উসুল এটা? এই উসুল কোথায় শিখেছেন? নুরুল ইসলাম অলিপুরীকে অনেক বড় মান্তিক সম্পন্ন লোক মনে করে, বড় যুক্তিবাদী মনে করে কওমিরা। তো এরা কী যুক্তি দিচ্ছেন যে প্রতিপক্ষের দলিল খণ্ডন করতে গিয়ে প্রতিপক্ষকে ইহুদি খ্রিস্টানদের দালাল বানিয়ে দিচ্ছে? তো এটা কোনো এলমি বিষয় হলো? তো মেয়ারে হক নিয়ে কথা বলতে গিয়েও তিনি সেরকম খেপে গিয়েছেন। খেপে যাওয়াটা প্রমাণ করে তার কাছে সুন্দর দলিল নেই। তো এখন মেয়ারে হক পরিভাষাটা এটা মাওলানা মওদুদী ব্যবহার করলেও এটা নিয়ে রাজনীতিকরণ, এটাকে পলিটিসাইজ করেছে দেওবন্দীরা, হয়তোবা প্রশ্নকর্তা সেদিকে ইঙ্গিত করেছেন। তো উত্তর না দিয়ে নুরুল ইসলাম অলিপুরী উত্তর দেনই নেই শেষ পর্যন্ত। তিনি বলেছেন যে উত্তর দেব না, যদি তুমি বা আপনি উত্তর দিতে পারেন যে আপনারা যে বলেন যে নবী মেয়ারে হক, তো নবী মেয়ারে হক এটা কোথায় পেয়েছেন এর জবাব দেন, তাহলে আমি উত্তর দিব। এটা কোন পরিভাষা? আশ্চর্য বিষয়। মানে দেখেন, আমি তার এই কঠিন প্রশ্নের জবাব কি দেবো? এটা কোনো প্রশ্ন হলো? প্রশ্ন করেছে মেয়ারে হক পরিভাষাটা আসলে ইসলামের কোনো মৌলিক আকীদাগত পরিভাষা কিনা, না এটা দেওবন্দীরা সৃষ্টি করেছে। তো এর উত্তর দিলে নবী মেয়ারে হক এইটা পেয়েছেন কোথায়, এইটার দলিল দেন। এটা কোনো কথা হলো? এই প্রশ্নের বিপরীতে এই প্রশ্ন আসে, আর এরে মনে করে বিশাল, এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আকাবিরের জ্ঞানের দৌড়। মানে এটা কি জবাব দেব বলেন? নবীকে মেয়ারে হক, নবী তো ওহীর ভিত্তিতে চলেছিলেন, যদিও এখানে পরিভাষা নিয়ে প্রশ্ন করা হয়েছে, কে মেয়ারে হক কি এটা নিয়ে প্রশ্ন করা হয়নি। তার জবাব এটা হয়? আশ্চর্য। এই হচ্ছে অবস্থা দর্শক। মানে এগুলো তাহলে এটা কিসের ইন্ডিকেশন? এটা প্রমাণ করে যে আসলে তাদের কাছে গ্রহণযোগ্য কোনো দলিল নাই। এটা নিয়ে তারা রাজনীতি করছে, এটা নিয়ে তারা যুক্তির খেলা খেলার চেষ্টা করছে। তাদের মধ্যে অনেক তার্কিক আছে, তারা তর্কে জিততে চায়, তর্কে যে তার একটা ভান ধরছে। বাস্তবিক পক্ষে
হ্যাঁ, আমি জামাত শিবিরের পক্ষ থেকে যে জবাবের কথাটা বলছি, অবস্থানটা আমি ক্লারিফাই করব এ কারণে যে নুরুল ইসলাম অলিপুরীর একটা প্যারাডাইম শিফট দেখেছি, হয়তোবা তার ছেলের প্রভাবে। তাকে বুঝাতে পারলে তিনি আগের অবস্থান থেকে সরে আসেন, এরকম একটা এক্সাম্পল আছে। যেমন ইল্লাল্লাহ জিকির নিয়ে তিনি খুব কঠিন ছিলেন, আর তিনি তো রেগে যান, কোনো যুক্তি দিতে পারেন না, যুক্তি দেওয়ার আগেই রেগে যান। তো এক সময় বলতেন যে ইল্লাল্লাহ জিকিরের বিপক্ষে যারা, তারা অমুক তমুক কত গালাগালি করতেন। তা পরবর্তীতে তার ছেলে আবার ইল্লাল্লাহ জিকিরের খুব বিপক্ষে ছিল, বেদাত বলতো। তা পরবর্তীতে ইল্লাল্লাহ জিকিরকে তিনি বেদাত বলেছেন। তিনি কিছু যুক্তি দিয়ে তার অবস্থান থেকে সরে এসেছেন, যে আসলে শুধু ইল্লাল্লাহ জিকির করলে সমস্যা, অথবা নিয়ম হিসাবে নানান যুক্তি দিয়েছেন। মানে তার অবস্থানের পরিবর্তন স্পষ্ট, এবং তিনি আগে চরমনায় যেতেন, এখন কিন্তু যান না। তার ছেলে ফেরাতে সক্ষম হয়েছে, আমি মনে করি, এটা আমার ব্যাখ্যা। তো এই জন্যে তা আমি এই আশায় জামাত শিবিরের আকিদাটা একটু ব্যাখ্যা করতে চাই নুরুল ইসলাম অলিপুরের সমীপে। আশা করি তিনি শেষ বয়সে সঠিক বুঝ পজেস করলেও হতো। আমি বলতে চাই যে জামাত শিবিরের আকিদা সাহাবীদের সম্পর্কে আর দেওবন্দি বা কৌমিদের আকিদার মধ্যে কোনো ফারাক নেই, একই আকিদা। জামাত শিবির যেভাবে বা মাওলানা মওদুদি সাহাবীদেরকে সম্মান করে, কৌমিরাও সে একইভাবে সম্মান করে, কোনো পার্থক্য নেই। জামাত শিবির সমস্ত সাহাবীদেরকে জান্নাতি মনে করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও জান্নাতি সাহাবী মনে করে, উম্মার মধ্যে নবী রাসূলদের পর শ্রেষ্ঠ মানুষ মনে করে, সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ মনে করে, জান্নাতি মনে করে। আর কি বাকি আছে? সাহাবীদের আদালতে বিশ্বাস করে, তাদের কাছ থেকে হাদিস নিতে হবে, তাদের বুঝ অনুযায়ী ইসলামকে বুঝতে হবে, তাদের বুঝেই সঠিক বুঝছিল, তাদের আদর্শ মডেলেই গ্রহণ করতে হবে, এটা জামাত শিবির মনে করে। কিন্তু নির্ভুল উৎস ওহির ভিত্তিতে যে তথ্য আসে, এটাকে সত্যের মাপকাঠি জামাত মনে করে। তাহলে কৌমিদের সাথে জামাতের এখানে দূরত্ব হচ্ছে সত্যের মাপকাঠির সংজ্ঞা নিয়ে, আসলে প্র্যাকটিক্যাল কোনো বিরোধ নেই। আশা করি নুরুল ইসলাম অলিপুরী সাহেব জবাব পেয়েছেন, ভুল বুঝতে পারবেন।